তো সবাই মিলে সিলেটের ট্যুরে যাচ্ছি, সবকিছু প্ল্যানিং করাও শেষ। তুই কি যাবি আমাদের সাথে? আরে যাইতাছি মানে 100% মামা। আরে তাহলে তো আরো জমবে খেলা, তুই গেলে না মজা হয়ে বসে। এই দেখ দেখ, আমি যেটা দেখতে পাচ্ছি তুই কি সেটা দেখতে পাচ্ছিস? আরে আপু কি করছেন? আরে আপু পরে যাবেন তো, পানি গভীর অনেক। আরে আপু পরে যাবেন তো। আরে আপু শুনুন। আল্লাহ রে, ধরলে। আপু আপনি ঠিক আছেন? হ্যালো আপু। এই যে আপু, আপু চোখ খুলুন। এই যে আপু চোখ খুলুন। আপু চোখ খুলুন। আপু চোখ খুলুন না। দোস্ত, রক্ত চলাচল করতেছে, তার মানে আপু এখনো বেঁচে আছে। একটা কাজ করি, তুই পেটে প্রেস কর, তাহলে মনে হয় পানি খেয়ে থাকলে বের হয়ে যাবে। প্রেস কর। উঠুন উঠুন, বসুন। আপনি ঠিক আছেন? আমাকে কেন বাঁচিয়েছেন? আরে আমাকে কেন বাঁচিয়েছেন? আগে আপনি বলুন কেন করতে যাচ্ছিলেন? আমি তো এগুলো আপনাদেরকে বলবো না, উল্টো আপনারা আমাকে জীবনটা বাঁচিয়ে দেওয়ার বেশি সমস্যা করে ফেলেছেন। আমি তো বাঁচতে চাই না, আমি তো করতে চাই। আপু আপনি আমাদেরকে আগে বলুন যে কি হয়েছে, আমরা তো আপনাকে সাহায্যও করতে পারি, তাই না? সাহায্য? আপনারা আমাকে সাহায্য করবেন? আরে আমি যাকে ভালোবাসি তার সাথে 5টা বছর আমার সম্পর্ক ছিল, কি সাহায্য করবেন? সেই লোক আমার একটা ফ্রেন্ডের সাথে সম্পর্ক করে আমার জীবনটাকে শেষ করে চলে গেছে। না পারে কিছু করতে, না পারে কাউকে কোনো কিছু বলতে, কি সাহায্য করবেন আমাকে? এটা দেন তাকে আমার কাছে। আমার পুরো জীবনটা শেষ হয়ে গেছে। আমি তো বাঁচতে চাই না, আমি তো বাঁচতে চাই না। দেখুন, সামান্য একটা কারণ আপনি করতে যাচ্ছিলেন। আপু আপনার শেষ মানে গল্পের শেষ নয়। নিজেকে শেষ না করে নিজেকে পাথর বানাতে শিখুন। এই পৃথিবীতে আপনার জীবনের থেকে মূল্যবান জিনিস আর কিচ্ছু নেই। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সবকিছুর একটা শেষ আছে। আপনি কি ভেবেছেন এই পৃথিবীতে আপনি শুধু একা কষ্টে আছেন? আরে হাজারো মানুষ আপনার মতো কষ্টে আছে এই পৃথিবীতে। তারা ঠোঁটের কোনায় এক টুকরো হাসি নিয়ে জীবনের সাথে যুদ্ধ করছে। ঘূর্ণিঝড় আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু যতই ক্ষয়ক্ষতি হোক না কেন, পরের দিন সকালবেলা আমরা চকচকে ঝকঝকে একটা আকাশ দেখতে পাই। আপনিও সেই আকাশটার অপেক্ষা করুন যে আকাশে সূর্যের আলো ঝলমল করে। এই যে আপনি করতে যাচ্ছিলেন, নিজেকে একটাবার প্রশ্ন করুন তো, কেন করতে যাচ্ছিলেন? আরে যে মানুষটা আপনাকে ধোঁকা দিয়ে অন্য কারো কাছে চলে গেছে, তার জন্য নিজের জীবন আপনি দিয়ে দিতে যাচ্ছিলেন। আপনার জীবনটা কি এতটাই সস্তা? হ্যাঁ, আরে আপনি গেলে না মানুষ আপনাকে বলতো লুজার। শুনুন, নিজের জীবন বাঁচিয়ে রাখার মধ্যে না একটা বীরত্ব আছে। যদি আপনি সেই বীরত্বটা কোথায়? হ্যাঁ, আপনি মানুষের কাছে কেন লুজার প্রমাণিত হবেন? আপু আপনি একটাবার শান্ত হন, একটু রিল্যাক্স হন, একটু চোখটা বন্ধ করুন আপনি প্লিজ।
চোখ কেন আমি বন্ধ করব? আরে বল না, চোখ কেন বন্ধ করবে? আপু, আপনি আপাতত চুপ থাকুন আর একটু শান্ত হন। দোস্ত, তুই আয়াতুল কুরসি পড়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। আরে বাবা, আমাকে কি জিনে ধরেছে? আপনারা কেন আয়াতুল কুরসি পড়ছেন? আমি বললাম না, আমার পুরো জীবনটা শেষ হয়ে গেছে বাবা। কতবার বুঝিয়ে বলবো? আমি বাঁচতে চাই না, প্লিজ বোঝার চেষ্টা করুন। দেখুন আপু, আয়াতুল কুরসি শুধু জিন ভূত ধরলেই পড়তে হয় না। মানুষের দুঃখ, কষ্ট, যত সমস্যা আছে সব কিছু দূর করার জন্য হলো আয়াতুল কুরসি পড়তে হয়। আপনি আল্লাহ তাআলার উপর একটু ভরসা রাখুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সব দুঃখ, কষ্ট, সমস্যা সব কিছু দূর করে দিয়েছে। আপনি আমাদের কথা বিশ্বাস করুন। আর হ্যাঁ, এখন থেকে আর কখনো করার কথা চিন্তাও করবেন না। দেখবেন একদিন আপনার জীবনও পাল্টে যাবে। ঠিক আছে, আপনাদের কথা না হয় মেনে নিলাম, করলাম না। আমি দেখতে চাই উপর আল্লাহ আমার জীবনটা কিভাবে পাল্টে দেয়। এই দেখ, এটা ওই দিনের ওই মেয়েটা না? আরে হ্যাঁ, আয় তো। ম্যাডাম, আপনি এখানে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ওদিন আমার জীবন বাঁচিয়েছিলেন। ম্যাডাম, এটা তো আমাদের দায়িত্ব ছিল। এখন আপনি ঠিক আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আপনি একটা কথা বলেছিলেন না যে আপনি আয়াতুল কুরসি পড়বেন, আপনার জীবনটা পাল্টে যাবে। ভাই, আমি সত্যি বলছি, আমার জীবনটা অনেক পাল্টে গেছে। মানে? মানে হলো আমি প্রেগনেন্ট। আপনারা দুজন যদি ওদিন আমাকে না বাঁচাতেন, তাহলে আমার সাথে সাথে আমি আমার হাজবেন্ডের শেষ স্মৃতিটাও মুছে ফেলতাম, এমনকি আমার পেটের বাচ্চাটাকেও মেরে ফেলতাম। থ্যাংক ইউ ভাইয়া, আমি আপনাদের কাছে সারা জীবন ঋণী থাকবো। আপনাদের জন্য আমি সুস্থ সবল একটা জীবন পেয়েছি। আল্লাহ আপনাদের ভালো রাখুন। দেখেছেন ম্যাডাম, আমি আপনাকে বলেছিলাম না, আপনি আল্লাহর উপর ভরসা করেন, দেখবেন আল্লাহ আপনার সব দুঃখ কষ্ট একদম দূর করে দিয়েছে। আপনি একটা কাজ করুন, এটা আমার ভিজিটিং কার্ড, এটা আপনি রাখুন। যদি আমাকে কখনো দরকার পড়ে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ, তোমার দরবারে লাখো লাখো শুকরিয়া।